হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? অ্যারাবিয়ান খ্যাপসা কীভাবে বাঙালিরা কীভাবে রান্না করে সেই রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আমার অ্যারাবিয়ান খ্যাপসা রান্না করতে গেলে যা কিছু লাগতেছে, প্রথমত আমি একটি মুরগি নিয়েছি 2 পিস করে, তারপরে হাফ কেজি চাউল নিয়েছি, চাউলটা ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, একটি আস্তা রসুন নিয়েছি, এটা দিয়ে দিলে একটু দেখতে ভালো হয়, তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছি। আর সেখানে আমি কিছু যে মশলাগুলো নিয়ে নিয়েছি, এখানে অনেকগুলো মশলা আছে, নামগুলো হচ্ছে গোলমরিচ, এলাচি, দারচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ, ছোটো হজ, এগুলো অনেকগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, 2টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কাজু বাদাম, কিশমিশ আর বাকি যে মশলা দেখতেছেন ওইগুলো নিয়ে নেব। ঠিক আছে, স্টার মশলা আছে, অন্য অন্য সব মশলা নিয়ে নেব। প্রথমত পেঁয়াজটি ভেজে নেব। একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিব পেঁয়াজটা ভাজার জন্য। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটি ভাজবো, খুব হালকা বেগুনি কালার করে নিব। এভাবে কতক্ষণ ভেজে নেব। ঠিক আছে, ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি যে 2 পিস, 1 পিস মুরগি 2 পিস করে নিয়েছি, ওই মুরগিটা এখানে ছেড়ে দেবো। বাদু মুরগিটা আমি জর্দার রং দিয়ে মেখে নিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। তেজপাতা এটা দিয়ে দিলাম। আর এগুলো আমি ঘি দিয়ে ভেজে দিব। হ্যাঁ, উপরে সাজানোর জন্য খুব ঘি দিয়ে ভেজে দিলে টেস্টটা খুব ভালো আসবে। আবার ফিরে আসলাম, তো দেখেন কীভাবে ভাজতেছি। এখন আমি মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা জর্দার রং দিয়ে মাখাই নিছি আমি। হ্যাঁ, মিডিয়াম আগুনে আমি এটা ভেজে নেব। এটা 4 থেকে 5 মিনিট আমি ভাজবো। ভাজার পরে আমি এখন অন্য যাবতীয় যা মশলা আছে আমি সব কিছু দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি একটা কালারে চলে আসছে হালকা। এখন আমি বাকি অন্য যে মশলাগুলো আছে সব দিয়ে দেবো। তার মধ্যে টমেটো সস, যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, যেটা টমেটো পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন আস্তা যেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছি, ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো সস এটাও দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ কেজি চাউল নিয়েছি, এখানে 1 কেজি পানি দিয়ে দেবো এখানে, যাতে পরবর্তীতে আমি আর পানি ইউজ না করতে হয় চাউল সিদ্ধ করতে গেলে। হ্যাঁ, 4 পট পানি দিয়েছি, মানে 1 কেজি পানি, 1 কেজি পরিমাণ পানি দিয়ে দেবো। এখন এটা আমি 20 মিনিট ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি মাংসগুলো উঠাই নিব, উঠাই নিয়ে চাউল দিয়ে দেবো। 20 মিনিট মিডিয়াম আগুনে রেখে দেবো। আবার ফিরে আসলাম 20 মিনিট পর। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখে নেব। জি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। কতটুকু পানি ঝরানো যায় ঝরায় নিব। চাউলটা দিয়ে দেব। আমি চাউলের পানি কিন্তু আগেই দিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা পানি আমার আর ইউজ করতে না হয়।
এই পানির মধ্যে আমার চাউলটা হয়ে যাবে। কিশমিশ রেখেছিলাম, কিশমিশটাও দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারেন, পরে বলতে আপনার বাদামের সাথে ভেজে দিতে পারেন। আমি আগেই দিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে বাদামের সাথে ভেজেও নিয়ে দিতে পারেন। এখন আমি লবণটা টেস্ট করে নেব। চাউল যেহেতু দিয়েছি, লবণ একটু স্বাদ মতো দিয়ে দেব। ঢেকে রাখবো মিডিয়াম এবং লো আঁচের মধ্যে। মুরগিগুলোকে ভেজে নেওয়ার জন্য সামান্য একটু ঘি ইউজ করব। আপনারা ইচ্ছা করলে তেলও ইউজ করতে পারেন, স্বাদের জন্য আমি ঘিটা ইউজ করলাম। যে আমি বাদামগুলো ভেজে নিব, দিয়ে আমি মুরগিটি দিয়ে দেব। আমি মুরগিটারে একটু ভালোভাবে ভেজে নেব, ঠিক আছে? ঠিক আছে, আবার পরিবেশনের সময় আসতেছি। ওই যে কালারটা চলে এসেছে মোটামুটি, এই যে এরকম কালার করব আমি। টোটাল মুরগিটা এরকম কালার হলে আমি নামিয়ে নেব। হ্যাঁ, আসলাম, আমাদের রান্না কমপ্লিট। চিকেন খ্যাপসা, আরাবিয়ান খ্যাপসা পোলাওর চাউল দিয়ে রান্না করছি। দেখেন পরিবেশন করলাম, কেমন হয়েছে। আশা করি অনেক অনেক টেস্ট হয়েছে। এই যে দেন কালারটা ঘি দিয়ে ভেজার পর কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এই যে ভালো থাকবেন, আশা করি ভালো লাগবে।